চট্টগ্রামে খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর এম এ আজিজ স্টেডিয়াম। ভোর থেকে রাত পর্যন্ত মুখর থাকে উদীয়মান খেলোয়াড়দের অনুশীলন আর শরীর চর্চায়। এ মাঠে অনুশীলন করে উঠে এসেছেন আকরাম খান, নান্নু, তামিম ইকবাল সহ অসংখ্য তারকা খেলোয়াড়। অথচ হঠাৎ সে মাঠ ২৫ বছরের জন্য বরাদ্দ দেয়া হলো শুধু ফুটবলের জন্য। এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে বন্দরনগরীর সর্বস্তরের খেলোয়াড়রা। এম এ আজিজ স্টেডিয়ামে আজ মানববন্ধন রূপ নেয় সমাবেশে যোগ দেন সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ। খেলোয়াড়রা বলেন, এ মাঠে বছরে অন্তত ৩২টি বড় টুর্নামেন্ট আয়োজন হয়। মাঠে অনুশীলন করে ৫০টিরও বেশি টিম। এমনিতে চট্টগ্রামে খেলার মাঠ নেই, তার উপর এ মাঠ শুধু ফুটবলকে বরাদ্দ দিলে অন্যরা খেলার কোনো সুযোগ পাবে না। এখানে প্রত্যেকটা জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, এখান থেকে স্কুল ইভেন্ট, তারপরে চট্টগ্রামের অনেক স্কুল থেকে এখানে ইভেন্ট খেলা হয়। ফুটবলকে দিয়ে দিলে অনেক ক্ষতি হবে, কারণ এখানে ফুটবল ছাড়া অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে। এখন ওটা যদি দেওয়া হয় তাহলে আমার ক্রিকেট থেকে শুরু করে অনেক ধরনের ইভেন্ট এখানে পরিচালনা করাতে পারবে না। তো এটা যদি কি শুধুমাত্র ফুটবলের জন্য মুক্ত করে দেওয়া হয়, আমরা বেকার হয়ে যাব। সরকারের হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা। এটিকে অযৌক্তিক দাবি করে অবিলম্বে সব ধরনের খেলার জন্য এম এ আজিজ স্টেডিয়াম উন্মুক্তের দাবি জানান তারা। এই স্টেডিয়ামকে যদি শুধু ফুটবলের জন্য বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমি মনে করি এই ছোট ছোট বাচ্চারা আস্তে আস্তে বিভিন্ন মাদকের দিকে, বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজে লিপ্ত হয়ে যাবে। জঙ্গল শরীফের বিশাল জায়গা আছে, অন্যান্য জায়গা খুঁজে এখানে এই পরিবেশকে নষ্ট করার জন্য এবং এই খেলাধুলার ৩২টি ইভেন্ট যারা আজকে খেলাধুলা করে তাদেরকে কোথায় যাবে? শুধুমাত্র ফুটবলের জন্য ডেডিকেটেড করে চট্টগ্রামের অন্যান্য ক্রীড়াগুলোকে রুদ্ধ করে দেওয়ার এবং বন্ধ করে দেওয়ার যে একতরফা, অনৈতিক, অযৌক্তিক, অবিবেচক এবং কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির যে ইচ্ছার প্রতিফলন, আমরা এটার চট্টগ্রামের সর্বস্তরের মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধনে যোগ দিয়ে সিটি মেয়র বলেন, চট্টগ্রামের ক্রীড়ামোদী মানুষ এম এ আজিজ স্টেডিয়ামকে একমুখী করার এই সিদ্ধান্ত মানবে না। একই সাথে তিনি নবগঠিত জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিলের দাবি জানান। এই ধরনের একটা হটকারী সিদ্ধান্ত না নিয়ে চট্টগ্রামের আপাময় জনসাধারণ এবং খেলোয়াড়দের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আমি দাবি জানাচ্ছি। একটা অ্যাডহক কমিটি হয়েছে সিজিকেএসে, সেখানে কোনো খেলোয়াড়, কোচ কিংবা সিজিকেএসের কোনো কর্মকর্তার নাম আমরা দেখছি না। এটা আমাদেরকে অবাক করেছে, কারণ এই ৪৩ ইভেন্ট পরিচালনা করার মতো তাদের আদৌ যোগ্যতা কিংবা দক্ষতা আছে কিনা আমাদের সন্দেহ আছে। এম এ আজিজ ও তার লাগোয়া আউটার স্টেডিয়াম নিয়েও দীর্ঘদিন ধরে আছে সমালোচনা। সারা বছর মেলা, কনসার্ট, অনুষ্ঠান সহ নানা আয়োজনের কারণে ব্যাহত হয় খেলাধুলা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।